রান্নার থেকে আজকের রেসিপি লোটে মাছের চচ্চড়ি। তামাম। আজ রান্না করব লোটে মাছের চচ্চড়ি। লোটে মাছের চচ্চড়ি করতে লাগবে বেগুন, ধনেপাতা, পেঁয়াজটা একটু বেশি লাগবে, পেঁয়াজ আর এই যে লোটে মাছ। লোটে মাছগুলি আমি এখন ছোটো ছোটো করে কেটে নিব, বেগুনটাও কেটে নিব আর পেঁয়াজটা কুচি করে নেব। এই দিয়ে আজ আমি বানাবো লোটে মাছের চচ্চড়ি। এই যে লোটে মাছগুলি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এটাতে দিয়ে দিব, এই লোটে মাছটার মধ্যে দিয়ে দিব আন্দাজ মতো লবণ, আর দিয়ে দিব আধা চামচ হলুদ, আর এক চামচ ভর্তি করে লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে মেখে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব, এই লোটে মাছ করতে কিন্তু একটু তেল বেশি দিতে হয়, মোটামুটি ধরো আধা কাপের মতন তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিব এই যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা একটু বেশি লাগে। আমি এখানে মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম, এখন আমি তাতে বেগুনটাও দিয়ে দিলাম। ছোটো ছোটো করে বেগুন কেটে নিয়েছি, বেগুনটাও দিয়ে দিলাম। এই পেঁয়াজ আর বেগুনটা ভাজা হচ্ছে, পেঁয়াজ আর বেগুনটা একটু ভাজা হোক। এই পেঁয়াজ আর বেগুনটা এখন ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে লোটে মাছটা যে মেখে নিয়েছিলাম হলুদ, লবণ আর সে দিয়ে লঙ্কা দিয়ে এটা এখন দিয়ে দেবো লোটে মাছ দিয়ে। এটাতে কিন্তু জলটা এই যতটুকু মাছটাকে মুখেছি ওই বাটিতে এটুকু ধরো আধা কাপের কম জল দিলাম, আর এটাতে জল দিতে হয় না। এটা এখন একদম লো ফ্লেমে আস্তে আস্তে করে এটা হবে। ঢাকাও দিব না, ঢাকা দিলে মাছটা বেশি নরম হয়ে ভেঙে যায়, কিন্তু এটা লো ফ্লেমে আস্তে আস্তে করে এটাকে হতে দিই। আর এই যে এখন এটার মধ্যে আমি ধনেপাতাও দিয়ে দিব, দিলাম, দিয়ে এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে মোটামুটি ধরো একবার মাঝখানে নেড়েও দিব, মোটামুটি ধরো 10 মিনিটের মতন লাগবে আস্তে আস্তে হতে। এই আমাদের দেখো এই জল পুরো লোটে মাছের একটা জল থাকে মাছটার ভিতরে, তো জলটা পুরো শুকিয়ে গেছে, একদম কম হিটে 10 মিনিটের মতন লেগেছে আমার। এভাবে আমি লোটে মাছের চচ্চড়িটা করে নিলাম। বেগুনটা আমি আগে এর জন্য ভেজেছি, বেগুনটা যদি না ভাজি না পেঁয়াজের সাথে বেগুনের একটা গন্ধ হয়, তার জন্য এইভাবে আমি লোটে মাছের চচ্চড়ি এই আমাদের কমপ্লিট। খেতে তো দুর্দান্ত হয়, ডাল দিয়ে খাও, চাই খালি ভাত দিয়ে খাও, চাই খালি খাও, একদম ফাটাফাটি তামাম। আমাদের লোটে মাছের চচ্চড়ি কমপ্লিট।